দেখ চারের অঙ্কটা কি বলছে, আমিনা বিবি 7:1 অনুপাতে বালি আর সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছে। তাহলে গাঁথুনির মশলাটাতে বালি আছে আর সিমেন্ট আছে, তার মানে বালি ইস্টু সিমেন্ট 7:1, মানে বালি আছে 7 ভাগ আর সিমেন্ট আছে 1 ভাগ। কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনও 72 কিগ্রা মশলা রয়ে গেছে। ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি আর সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে নিয়ে মশলা তৈরি করলো। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিল? প্রথমে দেখ বলছে আমিনা বিবি 7:1 অনুপাতে বালি আর সিমেন্ট মিশিয়ে মশলা তৈরি করেছে, আর কাজের শেষে যে 72 কিগ্রা মশলা বেঁচে গেছে এটাও আমরা লিখে নিলাম। তাহলে মশলার মধ্যে বালির আনুপাতিক ভাগারটা কত হবে? বালি আছে 7 ভাগ, মানে 7/7 + 1 7/8। সুতরাং 72 কিগ্রা মশলা তো বেঁচে গেছে, তাহলে 72 কিগ্রা মশলার মধ্যে বালির পরিমাণ কতটা হবে? 72 × 7/8 কাটাকাটি করলে 9 × 7 7 9 63 কিগ্রা। তো 72 কিগ্রা মশলায় যদি 63 কিগ্রা বালি থাকে তাহলে আর 9 কিগ্রাই সিমেন্ট পড়ে আছে, বোঝাই যাচ্ছে। কিন্তু তাও আমরা বার করে নিলাম যে মশলার মধ্যে সিমেন্টের আনুপাতিক ভাগ আর কত আছে, এই দেখ 1 ভাগ ছিল সিমেন্ট, তাই জন্য 1/7 + 1 মানে 1/8 ভাগ। সুতরাং 72 কিগ্রা মশলার মধ্যে সিমেন্টের পরিমাণ 72 × 1/8 কাটাকাটি করলে 9 কিগ্রা। ধরি আরও x কিগ্রা সিমেন্ট মিশালাম মশলাটাতে, কারণ আমাকে কি বলেছে প্রশ্নতে আমাকে বলা হয়েছে, দেখ ওই মশলা আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি আর সিমেন্টের পরিমাণের অনুপাতটা 6:1 করে নিয়েছি, 6:1 করে নিয়েছি। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন? তো আমরা ধরে নেবো যে আমরা x কিগ্রা সিমেন্ট মিশিয়েছি, আরও x কিগ্রা সিমেন্ট মিশালাম মশলাটাতে। তো সিমেন্ট তো তার মধ্যে 9 কিগ্রা ছিল, তো আরও x কিগ্রা যদি মেশে তাহলে 9 + x কিগ্রা হয়ে যাবে না? তাহলে কি হয়ে যাবে? 9 + x কিগ্রা হয়ে যাবে। আর বালির পরিমাণটা তো 63 কিগ্রাই ছিল, বালির পরিমাণটা আগে 63 কিগ্রা ছিল, এখন আর কিছু চেঞ্জ হয়নি, তাই 63 কিগ্রাই রয়েছে। তো আমাকে বলা হয়েছে যে এবারে যে বালি আর সিমেন্টের যে অনুপাতটা বেরোবে সেটা বেরোবে 6:1, এটা প্রশ্নে দেওয়া রয়েছে। তাই জন্য আমরা কি লিখব প্রশ্নানুসারে নতুন মশলায় বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1, ঠিক আছে, 6:1। তাহলে 63/9 + x, 63টা কি বালি, 9 + xটা সিমেন্ট, 63:9 + x 6:1 ইস্টু মানে আমরা বাই দিয়ে লিখতে পারি, আগের দিন বলেছিলাম। এবার জাস্ট ক্রস গুণ করে দাও, 63 × 1 মানে 63, আর 6 9 63, 6 × 9 + x হলো, তো 6 9 54, আর 6 আর x হচ্ছে 6x। তো এইটাকে আমি এদিকে এই 6x + 54টাকে এদিকে লিখলাম, 63টাকে এদিকে লিখলাম। 63টাকে এদিকে যে লিখে নিলাম তার মানে এটা পজিটিভেই রইল, আর 6x এর সাথে প্লাস দিয়ে 54 ছিল, তো 54টা যখন এদিকে চলে আসবে মাইনাস হয়ে যাবে। 63 থেকে 54 বাদ গেলে 9 পড়ে থাকে। তো x 6x = 9, মানে x = 9/6, 3 দিয়ে কাটাকাটি করলে 3/2, 3/2কে আমরা ভাগ করলে 1/1/2 পাই, মানে 1.5 কেজি। আরও 1.5 কেজি সিমেন্ট মেশালে বালি আর সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার আমাদের দেখ বলছে এক ধরনের জার্মান সিলভারে, এটা একটা ধাতু, তামা, দস্তা আর নিকেলের পরিমাণের অনুপাত দিয়েছে 4:3:2। এই ধরনের 54 কিলোগ্রাম জার্মান সিলভারে আর কত কিলোগ্রাম দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে? একদম সেম ধরনেরই অঙ্ক। এক ধরনের জার্মান সিলভারে তামা ইস্টু দস্তা ইস্টু নিকেল 4:3:2, মানে তামার পরিমাণ, দস্তার পরিমাণ আর নিকেলের পরিমাণ, তামার পরিমাণ, দস্তার পরিমাণ আর নিকেলের পরিমাণ 4:3:2 হলো, ঠিক আছে। সুতরাং তামার আনুপাতিক ভাগ আর কি হয়ে যাবে? 4/4 + 3 + 2, মানে এই পুরোটার ভাগের মধ্যে 4 ভাগ রয়েছে, মানে 4/9। সেমভাবে দস্তার আনুপাতিক ভাগ আর 3/3। এই লেখাগুলো মনে রাখতে হবে, যেটা পরপর থাকবে সেইভাবেই অনুপাতগুলো থাকে। নিকেলের আনুপাতিক ভাগ আর 2/9 বেরিয়ে গেল। এবার আমাকে বলা হয়েছে দেখ 54 কিগ্রা জার্মান সিলভারে কত কিগ্রা দস্তা। আগে বার করে নেবো যে 54 কিগ্রাতে তামা কত আছে, দস্তা কত আছে, নিকেল কত আছে। আমি কি লিখলাম? 54 কিগ্রা জার্মান সিলভারে তামার পরিমাণ 54 × 4/9 কাটাকাটি করলাম 24 কিগ্রা।
দস্তার পরিমাণ 54 ইন্টু 3/9 18 কিগ্রা, নিকেলের পরিমাণ 54 ইন্টু 2/9 12 কিগ্রা। এবার আমাকে বলা হয়েছে যে কত কিগ্রা দস্তা মেশাতে হবে। তো আমি ধরে নেবো যে জার্মান সিলভারে আমি আরও এক্স কিগ্রা দস্তা মিশিয়েছি, ঠিক আছে। তো আগে দস্তা কত ছিল 18 কিগ্রা, 18 কিগ্রার সাথে আরও এক্স কিগ্রা যদি যোগ হয় তার মানে 18 প্লাস এক্স কিগ্রা, 18 প্লাস এক্স কিগ্রা। তামার নিকেল তো চেঞ্জ হয়নি, তো তামা আগে 24 কিগ্রা ছিল, নিকেল আগে 12 কিগ্রা ছিল, সেরকমই থেকে যাবে। এবং এখনও তামার পরিমাণ 24 কিগ্রা, নিকেলের পরিমাণ 12 কিগ্রা। এবার আমাকে বলা হয়েছে যে এক্স কিগ্রা দস্তা আমি যদি মেশাই, মেশানোর পরে আমাদের তিনটে ধাতুর অনুপাত হবে 6:5:3। তা আমি লিখে নিলাম প্রশ্নানুসারে এক্স কিগ্রা দস্তা মেশানোর পর তামা ইস্টু দস্তা ইস্টু নিকেল। তামার নিকেল দেখ চেঞ্জ হয়নি, 24 আর 12ই রয়েছে, কিন্তু এই মাঝখানেরটা চেঞ্জ হয়ে গেছে। দিয়ে 6:5:3 যেরকম আছে আছে। তিনটে দেখে ঘাবড়ানোর দরকার নেই, যে কোনো দুটোকে নিয়ে আমাদের অভ্যাস আছে তো করার, আমরা যে কোনো দুটোকে নিয়ে করে নেবো। এই দুটোকে নিয়ে করে নিলাম, তার মানে 6:5 ধরবো, তাই তো। তাহলে 24:18 প্লাস এক্স মানে 6:5, মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি তো 24/18 প্লাস এক্স ইকুয়াল টু 6/5 ইস্টু মানেই তো এটা। তো এবার আমি জাস্ট সিম্পল ক্রস গুণ করে দিলাম, 24-এর সাথে 5 গুণ করলে 120 হয়, আর 6-এর সাথে 18 গুণ করলে 100, আর 6-এর সাথে এক্স গুণ করলে 6x। এটা অ্যাকচুয়ালি কি 18 প্লাস এক্সটা পুরোটা 6-এর সাথে গুণ হচ্ছে, গুণ করা তো আর শেখাতে হবে না নাকি। তো এবার 6x আর 108 আমি এটাকে এদিকে লিখে নিলাম, আর 120টাকে এদিকে লিখে নিলাম, ঠিক আছে। এবার 108টা তো পজিটিভ আছে, এদিকে চলে আসলে কি হবে 120 মাইনাস 108, তাই তো। তার মানে 6x ইকুয়াল টু কত হয়ে যাবে 12। তো 6x ইকুয়াল টু যদি 12 হয়, এখানে 6টা কি আছে গুণ অবস্থায় আছে, তার মানে এদিকে গেলে ভাগ হয়ে যাবে। 12/6 কত হয়ে যাবে 2, x 2 বেরোলো। আর x আমরা কি ধরেছিলাম যে জার্মান সিলভারে এক্স কিগ্রা দস্তা মেশানো হয়েছে, আমাদেরকে আনসারে তো তাই চাইছে যে কত কিগ্রা দস্তা মেশালে অনুপাতটা 6:5:3 হবে, তাই তো। আমরা যদি এই দুটোকে না নিয়ে দস্তা ইস্টু নিকেল নিতাম, তাহলে কি নিতাম যে 18 প্লাস এক্স ইস্টু 12, আর এদিকে নিতাম 5:3। এটা কি ক্লিয়ার হলো? আমি যে কোনো দুটো নিতে পারতাম, কিন্তু আমরা যেহেতু এক্সটা বার করবো, এই মাঝখানের টার্মটাকে আমরা রাখতেই হবে, ঠিক আছে। এরকম করতে পারবো না যে তামা ইস্টু নিকেল নিয়ে নিলাম। তামা ইস্টু নিকেল নিলেও কিন্তু আমার এইরকমই আনসার আসবে। দেখ 24:12 আমার যদি হয়, তাহলে 6:3 আসছে না, কাটাকাটি করলে যদি আমি 4 দিয়ে কাটি, তাহলে 4 6 24 আর 4 3 12, তাহলে 6:3 আসছে। সব দিক থেকেই স্যাটিসফাই হবে, কিন্তু আমার তো এই দুটো নিয়ে লাভ নেই। আমার এমন দুটো নিতে হবে যেটার ফলে আমি এক্স এর মানটা বার করতে পারবো, আমাকে তো আলটিমেটলি এক্স বার করতে হবে, তাই তো। এই জন্য আমরা এই দুটো নিলাম, তুমি এই দুটোও নিতে পারো, অসুবিধা নেই কোনো। এবার পরেরটা বলছে দেখ 2 প্রকার গুঁড়ো সাবান, এখানে কথাটা ভুলি না যায়, একটা বলছে গুঁড়ো সাবান, একটা বলছে সাবান গুঁড়ো। গুঁড়ো সাবান মানে হচ্ছে সার্ফ, এটা মনে রাখ যে গুঁড়ো সাবান মানে সার্ফ, আর তার মধ্যে আছে সোডা আছে আর সাবান গুঁড়ো রয়েছে। গুঁড়ো সাবানটা মেন প্রোডাক্ট, তার মধ্যে রয়েছে সোডা আর সাবান গুঁড়ো, ক্লিয়ার হলো। এবার এখানে 2 প্রকার গুঁড়ো সাবান বলেছে, সোডা আর সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত 2:3 4:5। আমি দুটো আলাদা আলাদা করে নিলাম, একটা প্রথম সাবান গুঁড়ো, সরি এটা প্রথম সাবান গুঁড়ো হবে না, প্রথম গুঁড়ো সাবান হবে, এই যে আমারই গুলি আছে, দ্বিতীয় গুঁড়ো সাবান, ঠিক আছে। প্রথম গুঁড়ো সাবানে সোডা আর সাবান গুঁড়ো, এইখানে সাবান গুঁড়ো হবে। গুঁড়ো সাবানের মধ্যে সাবান গুঁড়ো রয়েছে, সোডা আর সাবান গুঁড়ো 2:3, আর এখানে সোডা সাবান গুঁড়ো 4:5, দুটো আলাদা আলাদা চলবে। কিন্তু এখানে সোডার আনুপাতিক ভাগ আর কত বেরিয়ে যাবে 2/2 + 3 মানে 2/5, সুতরাং সাবান গুঁড়োর আনুপাতিক ভাগ আর কত যাবে 3/2 + 3 3/5, দুটো আনুপাতিক ভাগ আর বার করে নিলাম। এখানেও সেম ভাবে 4/9 আর একটা 5/9 বেরিয়ে গেল। এবার এখনো আলাদাই চলবে। এবার আমাকে বলা হয়েছে প্রথম প্রকারের 10 কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মিশালাম। আগে আমাদেরকে তো জানতে হবে যে 10 কিগ্রা প্রথমটার মধ্যে কতটা সাবান গুঁড়ো রয়েছে, কতটা সোডা রয়েছে, সেটা আমরা আগে বার করে নিলাম। 10 কিগ্রা প্রথম গুঁড়ো সাবানে, 10 কিগ্রা আগে রয়েছে, তাই জন্য প্রথম প্রকার, ঠিক আছে। 10 কিগ্রা প্রথম গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো আছে, সাবান গুঁড়ো আছে, সাবান গুঁড়োর এখানে কত বেরিয়েছিল 3/5, 10 কিগ্রা ধরেছি, তার মানে 10 × 3/5, 10 × 3/5 মানে এখানে 6 কিগ্রা। তো 10 কিগ্রা আমাকে গুঁড়ো সাবান দিয়েছে, তার মধ্যে সাবান গুঁড়ো রয়েছে 6 কিগ্রা, তাহলে তো আর 4 কিগ্রাই সোডা পড়ে থাকবে। এটা কি বোঝানোর দরকার আছে নাকি? 10 কিগ্রা দিয়েছে, আমি তো নিশ্চয়ই বেশি হবে না, 10 কিগ্রা আছে মানে 10 কিগ্রাই, তার মধ্যে 6 কিগ্রা
সাবান গুঁড়ো চলে গেছে, তাহলে আর বাদ বাকি 4 কিগ্রা সোডাই পড়ে থাকবে। 18 কিগ্রা দ্বিতীয় গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো আছে, এখানে সাবান গুঁড়োর অনুপাত কত ছিল 5/9, আর 18 কিগ্রা বলেছে মানে 5/9 ইন্টু 18, 9 আর 18 কাটাকাটি করলে 5 দুগুণে 10, মানে 10 কিগ্রা। 18 কিগ্রা ছিল তো গুঁড়ো সাবানটা, তাহলে 10 কিগ্রা যদি সাবান গুঁড়ো থাকে 8 কিগ্রা সোডা পড়ে থাকবে। এটা ক্লিয়ার তো? তো 8 কিগ্রা সোডা পড়ে রইল। সুতরাং 10 কিগ্রা প্রথম সাবান গুঁড়ো আর 18 কিগ্রা দ্বিতীয় সাবান গুঁড়ো মিশিয়ে দিলাম, দুটোকে মেশাতে বলেছে তো। তাহলে নতুনটাতে আমার সোডা কতটা থাকবে আর সাবান গুঁড়ো কতটা থাকবে? দেখ এখানে সাবান গুঁড়ো আছে 6 কিগ্রা, এখানে আছে 10 কিগ্রা, তাহলে সাবান কিগ্রা কত যাবে 16 কিগ্রা, 10 + 6। আর সোডা কত রয়েছে? সোডা এখানে 4 কিগ্রা রয়েছে, এখানে 8 কিগ্রা রয়েছে, তার মানে টোটাল কত হয়ে যাবে 12 কিগ্রা রয়েছে নতুনটাতে। তো 12 কিগ্রা সোডা রয়েছে আর সাবান গুঁড়ো রয়েছে 16 কিগ্রা। এবার কোশ্চেনটা কি আনসার চেয়েছে দেখ, বলছে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো আছে। নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো আছে। যখনই কত অংশ বলা হবে তখন আমরা আনুপাতিক ভাগাহার বার করে দেবো, ঠিক আছে? দেখ এখানে 12 কিগ্রা সোডা আছে আর সাবান গুঁড়ো আছে 16 কিগ্রা, তাহলে সাবান গুঁড়োর আনুপাতিক ভাগাহার কীভাবে বার করবো? 16/16 + 12, তাহলে 16/16 + 12 মানে কি 16/28, কাটাকাটি করলে 4/7। সুতরাং নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো রয়েছে 4/7 অংশ। অংশ বার করতে হয়েছে, অংশ মানে আনুপাতিক ভাগাহার, অংশ মানে আনুপাতিক ভাগাহার, এটা যেন মনে থাকে। ব্যাস আজকের জন্য এতটুকু।